হ্যালো বন্ধুরা, আমি লাল গণেশ কলকাতা থেকে বলছি। আমার বয়স 2-1। কলকাতায় ছোট্ট একটা দোতলা বাড়িতে আমি আর আমার মা থাকি। আমার বাবা বাইরে থাকেন, 2 বছরে একবার দেশে আসেন। আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া আর একটি মাত্র প্রাণী, আর তা হলো কাজের মাসি রানু দিদি। এবার আমি 6 মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের বলবো, যেটা আমাকে আমার মার প্রতি যে ধারণা ছিল তা পরিবর্তনে বাধ্য করেছে। প্রেম নিয়ে অভিজ্ঞতা হওয়ার পর থেকেই বাঙালি মোট মহিলাদের প্রতি, বিশেষ করে বড়দের প্রতি আমি বেশ দুর্বল। আমাদের কাজের মাসি রঞ্জনার বয়স 3-5, 2 ছেলের মা। বুঝতেই পারছো, বেশ বড়। যেমনটি আমার পছন্দ, ওদিকে আমার মা শেতালি রানী এক ধাপ এগিয়ে, বয়স 4.05 ফিট 7 ইঞ্চি লম্বা। বিশাল, এক কথায় প্রায় একটা হস্তিনী। কিন্তু নিজের মা বলেই হয়তো অন্য দৃষ্টিতে দেখিনি। এবার আসা যাক মূল গল্পে। তখন গরমের সময়, আমার গরমের ছুটি চলছে। আমাদের বাড়ির পেছনে একটা স্নানঘর আছে, তার পাশেই একটা লেবু গাছের ঝোপ। একদিন মা আমাকে টেবিলে খাবার দিয়ে বলল আমি জ্যান খেয়ে নেই, মা পাশের বাড়ির অসুস্থ কাকিমাকে দেখতে যাচ্ছে। আমি ভাতের সাথে লেবু বেশ পছন্দ করি, তাই লেবু খুঁজছিলাম। ফ্রিজে না পেয়ে ভাবলাম গাছ থেকে নিয়ে আসি। আমি পেছনের লেবু গ্যাসের কাছে যেতেই স্নানঘরে গুনগুন আওয়াজ পেলাম। বুঝলাম রঞ্জনা মাসি ছাড়া আর কেউ নয়, মানে মাছি এখন স্নান করবে। ওদিকে মাও নেই। আমি আর দেরি না করে পা টিপে টিপে স্নান ঘরে টিনের কাছে গেলাম। একটা ফুটতে চোখ রাখলাম। কল্পনাতীত এক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি কুলকুল করে ঘামছি আর আমার ছোট্ট বাবুর জাগরণ টের পাচ্ছি। আমার নিজ চোখে এ ঘটনা দেখার পরও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এ দৃশ্য দেখছি। এবার মাসি বিড়বিড়িয়ে বলে উঠল, ভগবানের লীলা বোঝা দেয়া। আমরা গরিব বলে মানুষের বাড়ি বাড়ি কাজ করি, আর বাড়ির কর্তাদের সেবা দিয়ে কিছু পয়সা কামাই। কোথায় আমাদের মতো বড় বড় মাইনে দেবে? আমার কাছে সেবা নিতে এসে আমাকে বলে কিনা জানিস, রঞ্জনা শেতালিকে দেখলে ইচ্ছে হয় দেই একবার। এভাবে কথা বলতে বলতে কাজ করছিল। বুঝলাম মাসি খুবই ক্ষুধার্ত, আর পাড়ার কোনো কাকুমাকে নিয়ে এসব বলাতে মাসি হিংসে মরছে। মাসি তখনও আপন মনে কাজ করতে লাগলো। অমনি আমি মার ডাক শুনতে পেলাম। আমি তড়ি ঘড়ি করে ঘরে গেলাম। আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। মা আমাকে দেখে বলল, না খেয়ে কোথায় গিয়েছিলি? এই তো লেবু আনতে। কাপা কাপা গলায় বললাম। মা মুচকি হেসে বল, লেবু ডাসা না কচি, মানে কখন তোকে খাবার দিলাম আর লেবু নিয়ে ফিরলি এমাত্র বুঝি? মা মুখ টিপে হাসছে। ব্যাপারটা কি? কই লেবু এনেছিস না কেন? ভালো লেবু পাসনি নাকি? লেবুগুলো এখনো ছোট, বড় হয়নি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এখনো বড় হয়নি। তাহলে বাবা কষ্ট করে এবেলা খেয়ে নে, রাতে মা তোর জন্য ডাসা টসের রসালো ডবকা লেবুর ব্যবস্থা করব। মার মুখ টেপা হাসি তখনও চলছে। আমি স্পষ্ট বোধ করছিলাম, কারণ আমার নিচের অবস্থা খারাপ। তবে স্বস্তি বোধ করছিলাম এ কারণে যে মা টের পাইনি যে আমি রঞ্জনা মাসির স্নান দেখছিলাম। আসলে কি টের পাইনি নাকি? ঠিক এ বলছি, যেভাবে পরের গ্যাসের লেবুর দিকে চোখ লাগাচ্ছিস। বলা তো যায় না কখন কি করে ফেলিস। আমি একটু ঘাবড়ে গেলাম। মা মুচকি মুচকি হাসছে। আচমকা মা বল, হ্যারে খোকা, রঞ্জনার লেবু কেমন রে? মা তুমি এসব কি বলছো? কি বলছি না বলি? দুপুরে লেবু আনতে গিয়েছিলি না? রঞ্জনার দেখতে গিয়েছিলি? আমি বুঝলাম যে ধরা পড়ে গেছি। ভয়ে আমার বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার মা খুবই বদমেজাজি। মা আবার বলতে লাগলো, ওসব নিচু জাতের মহিলাদের দেখতে গিয়ে যদি ধরা পড়তিস তো কি হতো তুই বুঝিস? এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মহিলাটাকে তখন তেল মারতে হতো। আমার ভুল হয়েছে মা, আমি আর এমনটি করব না। ভুল তোর হয়নি, হয়েছে আমার। তোকে আমি সঠিকভাবে বট করতে পারিনি। আমি আর এ কাজ করব না। তাহলে কি করবি? এই বাংলা বইয়ের ছবি দেখে সুখ নিবি। এই বলে মা একটা বাংলা বই বের করল, যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মা মুখ টিপে হাসতে হাসতে বাংলা বইটার পাতা উল্টাতে লাগলো আর বলল, লজ্জার কিছু নেই, এ বয়সে এসব বাংলা বই পড়াটাই স্বাভাবিক। বিয়ের আগে আমিও পড়েছি। আমি তো শুনেছ, নিজের মার মুখে এমন কথা আশা করিনি। আচমকা মা প্রশ্ন করল, হ্যারে গণেশ, বড়দের প্রতি তুই খুব দুর্বল না? মানে মা প্লিজ না। মানে কিরে? তোর এই বইতে যত গল্প আছে তার সবগুলোতে আছে। আমি ঘামতে শুরু করলাম, কারণ এই বইতে যে গল্পগুলো আছে তার 9/10 ছেলের ভালোবাসার গল্প। আমার ভাবনা ছেদ পড়ল। মার ডাকে, কিরে গণেশ, আমার প্রশ্নের উত্তর দিলি নে? বড় মাছ বয়সীদের তোর ভালো লাগে? হুম, আর তাই উকি দিয়ে বাড়ির কাজের মাসির দেখে বেড়াই তো আমি কি বলবো?
বুঝতে পারছি না মা একটা দীর্ঘশ্বাস ফেলে বল এই বোকা আমি কি বেঁচে নেই? তুই আমাকে তো বলতে পারতিস যে মা আমার বরদের দরকার এটা বললে কি আমি চুপ করে থাকতাম? যখন কোনো মা দেখে তার ছেলে কাজ করে নিজের শক্তি হারাতে বসে তখন কি সে মা চুপ করে থাকে? আমাকে তোর কষ্টের কথা বলিসনি কেন রে? বোকা ছেলে মার কথা আমি নিজ কানে শুনলেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি কোনো মতে বললাম আমি কি জানতাম তুমি এ ব্যাপারে এত ফ্রি? মনের তোমাকে ভয় পাই বলেই তো বলিনি ভয় আর ভয় হেরে হতো ছাড়া তোকে আমি আদর দিইনি। শুধু কি শাসনই করেছি? তাই তো করেছ তাই না ঠিক আছে এবার থেকে আর শাসন নয় শুধুই আদর করব। দেখব কত আদর তুই শিতে পারিস। আর ওসব বরদের দিকে উকি মারা বন্ধ কর। তোর দরকার হলে আমাকে বলবি আমি ওই বরদেরকে বাধ্য করব তোর সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়াতে তাছাড়া ওই রঞ্জনার কি এমন আছে যে উকি মেরে দেখতে হবে? ওটা তো সামান্য। তাতেই দেখার জন্যই পাগল হয়ে গেছ। আরে বোকা আমার দেখলে ওসব তোর ভালো লাগবে না। মা এসব কি বলছ? কেন তোর বিশ্বাস হচ্ছে না তা না তুমি আমার মা? আর তুমি কি না আমার সাথে এসব বলছ? আরে নিজের মার সম্পদের ভাগ পাসনি বলেই তো পরের সম্পদে চোখ পড়েছে। তোর আর মা হয়ে এসব কি বলছি না বলি বাংলা বইটাতে ওসব কিসের গল্প হা কি হলো কথা বলছিস সোনা কেন? আমি মাথা নিচু করে রইলাম। মা আমার মুখে হাত রেখে বলল তোর গার্লফ্রেন্ড কি মুটকি না চিকনি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। মা বলল সে কি কথা গণেশ আমি তো ভেবেছিলাম তোর একটা বড় আটার বস্তার মতো কি মাঝ বয়সী গার্লফ্রেন্ড আছে তাই তুই ওসব গল্প পড়িস। আমি বুঝলাম মার চিন্তা ভাবনা একটু অন্যরকম। তাই আমিও তাল মেলালাম তা ওরকম একটা গার্লফ্রেন্ড হলে মন্দ হতো না। বর্তমানে গার্লফ্রেন্ডদের নানাভাবে শান্ত করতে হয়। ওসব জানিস? জানব কি করে? আচ্ছা যা ও নিয়ে চিন্তা করিসনে মা হয়েছি যখন ছেলে ও তার বউয়ের সুখের জন্য আমি না হয় তোকে ট্রেনিং দিব। তার আগে বলতো তোর বউ যদি আমার মতো কি হয় তবে কেমন হবে? মা তুমি না ওরে দুষ্টু লজ্জার কি আছে? তুই আমাকে তোর ফ্রেন্ড মনে করে বলতে পারিস। দেখ আমার যা আছে তোরও তো এগুলোই ভালো লাগে। কিরে আমার মতো হলে চলবে? মা যাও ইস আবার লজ্জা পায়। যা বাড়ির মূল ফটক আর নিচেতলার সিডি ঘরের গেট লাগিয়ে ঘরে আয়। আমি একটু হিসি দিয়ে আসি। হিসির চাপে তলপেটটা ব্যথা করছে। যা 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 বললাম করগে বাংলা বইয়ের গল্পগুলো মনে পড়ছে। আর ছেলের জায়গায় আমার আর মায়ের জায়গায় মার ছবি ভেসে উঠছে। কি যে হবে আজ ভগবানই জানে একে আমার নিচের অবস্থা খারাপ হয়ে গেছে। কেন আমার মন আমাকে বলল কারণ একটাই তুই তোর মায়ের সেবা করতে চাস। তবে তাই হোক আমি নিচ থেকে উপরে গিয়ে মার ঘরে ঢুকে মাকে দেখে অবাক হলাম মা এরই মধ্যে ঠোঁটে একটু হালকা লিপস্টিক আর নাকে একটা সূর্যমুখী নাকচাবি লাগিয়েছে। চুলগুলো ছেড়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে। আমারও ইচ্ছা হতে লাগলো মা আমাকে বিছানায় আসতে বলল। আমি বিছানায় বসতেই মা আমার গেজি তুলে বলল গরমে আরাম লাগবে। এবার মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল বাবা গণেশ তুই দিনে কবার হাতের কাজ করিস? মা থাক আর লজ্জা পেতে হবে না। আমাকে বল তোর ভালোর জন্যই এ নিয়ে কথা বলছি দিনে দু একবার মাঝে মাঝে তিনবার মা চোখ বট করে বলিস কি তিনবারও করিস? কিরে গণেশ এই বাংলা বই পড়ে কি তিনবার হয় নাকি? মা তুমি না আরে এগুলো স্বাভাবিক এই বয়সে এসব আমরাও দেখেছি। কিন্তু তুই যা করছিস সেটা তোর ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। কোনো কাজটা মা কোনটা আবার হাতের কাজ তাহলে আমি কি করব? এটা থেকে বিরত থাকবি। কিন্তু আমার পক্ষে তা অসম্ভব। কেন শুনি আমি অবিবাহিত আর আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। তা থাকলে কি করতিস? উফ মা গার্লফ্রেন্ড নেই তো কি আমি তো আছি মা হয়ে যদি ছেলের সমস্যা দূর করতে না পারি তবে আমি কেমন মা? তোর এই প্রবলেমটা আমি দূর করে দিব তুই শুধু আমার কথা মতো চলবি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গণেশ একটা কথা বলতো এখানে তো কোনো রঞ্জনা নেই। তুই কোনো ভিডিও দেখছিস না কোনো বাংলা গল্প পড়ছিস না তাও তোর বর হলো কেন রে? বলেই মা মুচকি হাসতে লাগল। আমি মাথা নিচু করে রাখলাম। মা হেসে বলল কি রে আমাকে দেখে এই অবস্থা হয়েছে না? এটা বলেই মা হাসতে লাগল। আচমকা মা আমাকে বল দেখি তোর কি অবস্থা হাতের কাজ করে কি অবস্থা করেছিস? আমি বুঝতে পারলাম মা একটু ওই রকম হয়ে গেছে। আর আমিও মাকে ওই দৃষ্টিতে দেখা শুরু করেছি। তাই আমি আর ঘোর প্যাচে না গিয়ে বারমুডা খুলে বিছানায় এসে আত হলাম। আমি মাকে বললাম মা একটা কথা বলি।
কিছু মনে করবে না তো? না রে বোকা, বল। আচ্ছা মা, তোমার আর রঞ্জনা মাসির মধ্যে কার বর? এটা কোনো প্রশ্ন হলো? দেখেই তো বোঝা যায় আমার বর। মা, তোমার খারাপ লাগবে না? আর লোকে জানলে কি হবে? লোকজন জানবে কিভাবে? আমার ঘরে সেবা করবি, কেউ টের পাবে না। আর খারাপ লাগবে কেন? শোন, তোকে দিয়ে সেবা করাটা